পাকা আমের প্রোটিন রেসিপি। এখন যেহেতু আমের সিজন, তাই আম দিয়ে অনেক সহজভাবে এরকম আমের প্রোটিন বানাতে পারেন। ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এটা পছন্দ করবে। ছোট ছোট বাচ্চারা যারা আম খাইতে পারে না, তাদেরকে যদি এরকম প্রোটিন আপনি বানিয়ে দেন, তারা কিন্তু অনেক পছন্দ করবে এবং খেতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের প্রোটিন রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমাদের লাগবে পাকা আম। এখানে আমি পাকা আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি এবং এইরকম করে হাত দিয়ে আম থেকে আমের আটিগুলো আলাদা করে নিচ্ছি। এখানে আম থেকে আটিগুলো আলাদা করে নিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ব্লেন্ডারে একটা জারের মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমি ব্লেন্ড করে নিব একটু। তারপর একটা বাটিতে ব্লেন্ডার করে নেওয়া আমের রসগুলো আমি একটা বাটিতে নিছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে আমি আগে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ পরিমাণ চিনি। এখানে আম যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা খুব অল্প পরিমাণ দিয়ে দেবেন, আর যদি টক হয় তাহলে একটু বেশি দেওয়া লাগবে। এটা আমাদের বাড়ির গাছের আম, তাই আমি একটু চিনি বেশি দিলাম। এটা অতটাও মিষ্টি না, একটু টক টক। বাটিতে আমি চিনি আর আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে বাকি সব আমের রসের মধ্যে দিয়ে দিলাম। আর এই আমের রসগুলো আমি পাতিলে একটা চুলার উপর উঠিয়ে দিছি। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট এই আমের রসগুলো জাল করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন আগার আগার পাউডার এবং চিনি এটা ঠান্ডা আমের রসের মধ্যেই কিন্তু গুলিয়ে নিতে হবে, না হলে গরমে দলা পেকে যাবে। এরকম রসগুলো ফুটে না ওঠা পর্যন্ত একটা চামচ দিয়ে নাড়তেই থাকবেন, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। আর লেগে গেলে একটা পোড়া পোড়া গন্ধ লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না। এই দেখুন, এই আমের রসগুলো কিন্তু অনেকটাই বলক উঠে এসেছে। এখন শুধু নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে একটা সময় এটা অনেকটাই হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পরপরই এটা নামিয়ে নিব। এটা কিন্তু হয়ে গেছে, দেখুন অনেকটাই কমেও গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিছি কাঁচের, আর একটা প্লেটও নিছি। এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢালে নিচ্ছি। গরম গরম কিন্তু ঢালে নেবেন না, তাহলে হয়তো বাটি বা প্লেট এগুলো ফেটে যেতে পারে। সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা ঢালে নিলাম। আমি এখন এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব নরমালে। ঠিক আধা ঘন্টা পর আমি আবার এটা নিয়ে আসলাম। দেখুন, এটা কিন্তু উপর করলেও পড়তেছে না, কারণ এটা এখন জেলি হয়ে গেছে। এটা আমি আপনাদের একটু কাটিয়ে দেখাচ্ছি। এটা আমি একটা ফ্রিজে ঢালে নিছি। দেখুন, এটা এখন ছুরির সাহায্যে কাটে নিচ্ছি। কাটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা জেলি হয়েছে। এরকম করে কিন্তু জেলি বানায় আপনি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চাদের করে দিতে পারেন। তারা কিন্তু অনেক পছন্দ করবে, কেননা এটা দোকানে কেনা ম্যাঙ্গো বারের মতোই কিন্তু সুস্বাদু। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আশা করি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।